যারা একাত্তরকে আজকে স্বীকার করে না, যারা একাত্তরকে পাশ কাটিয়ে দ্বিতীয় রিপাবলিকের কথা বলে, তাদের এই দেশে ভোট চাওয়ার অধিকার নেই। দু একটি জায়গায় জামাত অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। এই দেশের মানুষ ধর্মপ্রিয় কিন্তু ধর্মান্ধ নয়। এই দেশের মানুষ কখনো ভোট দিতে ভুল করে না। 70-এর নির্বাচনে এই দেশের মানুষ ভোট দিতে ভুল করে নাই। 91 সালও 79 সালও এই দেশের মানুষ ভোট দিতে ভুল করে নাই। 91 সালও এই দেশের মানুষ ভোট দিতে ভুল করে নাই। তাই অতএব 2001 সালও ভোট দিতে ভুল করে নাই। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 এ দেশের মানুষ ভোট দিতে ভুল করবে না। মাঝখানে 3টি নির্বাচন, বিনা ভোটের নির্বাচন, এটাকে আমরা ধরতে চাই না। এটা ধর্তব্যের মধ্যেও আমরা আনতে চাই না। অতএব ভোটের মাধ্যমে যে নির্বাচন, ভোটের মাধ্যমে মানুষের যে অধিকার, সে অধিকার ফিরে পাওয়ার জন্য 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, জেল খেটেছি, মার খেয়েছি। আমাদের 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। 20,000 নেতা কর্মী মৃত্যুবরণ করেছেন। 2,000 নেতা কর্মী গুম হয়ে গেছেন। আমাদের হাজার হাজার নেতা কর্মী পুঙ্গত্ব বরণ করেছেন। অতএব যেই কারণে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, এত ত্যাগ স্বীকার করেছি, সেটি হলো ভোটের অধিকার। এই ভোটের অধিকারটা আমরা এদেশের মানুষ নিশ্চয়ই সঠিক জায়গায় প্রয়োগ করবে। তারা এমন কোনো জায়গায় প্রয়োগ করবে না যে বাংলাদেশ একটি তালেবান রাষ্ট্র হবে, বাংলাদেশ একটি উগ্র ধর্ম অন্ধদের কাছে চলে যাবে, বাংলাদেশের অবস্থা সিরিয়া, লিবিয়া বা ইরাকের মতো হবে। আমরা আমাদের দেশকে শান্তিপ্রিয় দেশে রাখতে চাই। সেই কারণেই আগামী ভোটটি এদেশের মানুষ ধানের শীষকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। বেগমগঞ্জের সাধারণ ভোটারদের কাছে আমার একটা আবেদন থাকবে। আমি 4বার সংসদ সদস্য ছিলাম, মন্ত্রী ছিলাম। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা মাফ করে দিয়ে আমি যতটুকু উন্নয়ন করেছি, ভবিষ্যতে যাতে তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে। আমি 91 সালেও ভোট চেয়েছি বেগম জিয়ার পক্ষে, যে আমাকে ভোট দেন না, বেগম জিয়াকে ভোট দেবেন, তাহলে আপনাদের উন্নয়ন হবে, বাংলাদেশের শান্তি আসবে। আজকেও সারা বাংলাদেশের মানুষের কাছে শুধু বেগমগঞ্জ না, একটাই দাবি, আপনারা ধানের শীষকে ভোট দিবেন। তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী হতে পারে, বাংলাদেশটা যেন প্রগতির বাংলাদেশ থাকে, শান্তির বাংলাদেশ থাকে, গণতান্ত্রিক বাংলাদেশ থাকে। আমাদের কর্মের পরিবেশ, আমাদের ছেলে মেয়েরা যেন বিদেশে শান্তিতে পড়ালেখা করতে পারে, কর্মসংস্থান করতে পারে। এটাই হলো আমাদের মূল চাওয়া। আমরা যদি দেখি আজকে গ্রামের মানুষের যে অর্থনীতির যে পরিবর্তন, আমূল পরিবর্তন, এই পরিবর্তনটি এনেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। উনি মধ্যপ্রাচ্যে এই বাংলাদেশের ভাইদের ব্যবসা বাণিজ্য চাকরি করার এই ব্যবস্থাটি করেছেন উনি। এবং আপনার গার্মেন্ট শিল্পের জনক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ব্যাংক, বিমা, শিল্প কারখানা করার জনক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া। অতএব আমরা দেখলাম একটা সৎ রাষ্ট্রনায়কের বিদায়ের পর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের লাশের সাথে সারা দেশ একাত্মতা ঘোষণা করেছিল। বেগম খালেদা জিয়ার লাশ যখন উনি মৃত্যুবরণ করেন, পৃথিবীর ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জানাজা ছিল সর্ববৃহৎ। তার থেকেও আরো অধিক লোক বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করে প্রমাণ করে দিয়েছেন যে বেগম খালেদা জিয়ার প্রতি যত অত্যাচার, অবিচার শেখ হাসিনা করেছেন, তারপরে 11 সরকার করেছেন, কিন্তু উনি অবিচল ছিলেন, আপোষহীন ছিলেন। উনি কখনো আপোষ করেন নাই। উনি বলেছেন, বিদেশে আমার কোনো ঠিকানা নেই, আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশে আমার মৃত্যু হবে। সেই কারণেই কোনো অবস্থাতে আপোষ করেন নাই, দেশের মানুষের বিরুদ্ধে কোনো কর্ম করেন নাই, বিদায় ওনার জানা যায় 2 কোটি মানুষ অংশগ্রহণ করেছে। আর আমাদের প্রিয় নেতা তারেক রহমান 17 বছর নির্বাচনে ছিলেন। 25শে ডিসেম্বর উনি বাংলাদেশে ফেরত এসেছেন। 80 লক্ষের অধিক মানুষ ওনাকে রাজস্বিক সম্বর্ধনা দিয়েছেন। 17 বছর নির্বাচনে থাকার পর 17 মিনিটের একটি বক্তব্য উনি এই জনতার মহাসমুদ্রে উনি বক্তব্য দিয়েছেন। ওখানে উনি 12 বার ইনশাল্লাহ বলেছেন। উনি বলেছেন, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আগামী দিনে আমরা বাংলাদেশকে 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, এই 2টি ধারাকে আমরা ধারণ করতে চাই।
একাত্তরকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই। অতএব যারা একাত্তরকে আজকে স্বীকার করে না, যারা একাত্তরকে পাশ কাটিয়ে দ্বিতীয় রিপাবলিকের কথা বলে, তাদের এই দেশে ভোট চাওয়ার অধিকার নেই। যারা একাত্তরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছিলেন, তাদের বিরুদ্ধে তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। 30 লক্ষ শহীদের রক্তের সাথে যারা বেইমানি করেন, তাদের এই দেশে ভোট চাওয়ার অধিকার নেই। তাই আমরা বলতে চাই, যারা বেহেশতের টিকিট বেচেন, যারা ঈমান আকীদার প্রশ্নে তারা মানুষকে বিভ্রান্ত করেন, এদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। বাংলাদেশে আগামী দিনে একটি প্রগতিশীল, অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য উত্তরসূরি, বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে আগামী দিনে ধানের শেষে ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার, সরকার গঠন করার সুযোগ করে দেবে এদেশের মানুষ। এটাই বাস্তব। কারণ 91 সালেও বেগম খালেদা জিয়াকে ভোট দিয়ে এদেশের মানুষ সরকার গঠন করার সুযোগ করে দিয়েছিল। সার্বিক প্রস্তুতি বলতে, আমরা সচরাচর যেভাবে নির্বাচন করে আসছি অতীত, এমনি এটা স্বাভাবিক গতিতে নির্বাচনের গতি। অস্বাভাবিক কোনো প্রস্তুতি নাই, অস্বাভাবিক কোনো পরিস্থিতির সৃষ্টি করতে আমরা চাই না। যে একটি জায়গায় জামাত অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে, আমাদের এখানে একজন আছে, ওই যে কুরিয়াতে আছে তো, ওই যে জিরতলির, যার বাড়িতে ঢুকতে চেয়েছিল, জোর করে বাধা দিছে। এবং আরেকটা আমাদের এই 6 ইউনিয়নের এক ভদ্রলোকের, আমাদের একদম প্রবীণ নেতা, তার বাড়িতে গেছে, তার ওয়াইফরে বলতেছে এই এক মহিলা, যে আপনি যদি ভোটটা দেন তাহলে আসিয়া মতো আপনিও বেহেশতে যাবেন। আসিয়ার স্বামী কিন্তু ফেরাউন ছিল, আসিয়া বেহেশতে গেছে। তখন ওই মহিলা দাল হয়েছে, কয় তাহলে কি আমার স্বামী কি ফেরাউন নাকি? হ্যাঁ, তো এই যে মানুষের তারা বিভ্রান্ত করে, এই বিভ্রান্ত করার কারণে আস্তে আস্তে এটা প্রথমে বেহেশতের টিকিট বেচা, তারপরে জামাত করলেই, পাল্লা করলেই বেহেশতে যাবে, ঈমান আকীদার বিরুদ্ধে মানুষের যে সেন্টিমেন্ট তারা তৈরি করেছে, এতে আমরা মনে করি স্বাভাবিক গতিতেই মানুষ, এদেশের মানুষ ধর্মপ্রিয় কিন্তু ধর্মান্ধ নয়। ধর্মকে পুঁজি করে এদেশের মানুষ ব্যবসা করে না। এটা একটি মাত্র দল, জামাত ইসলাম। ইসলামী আন্দোলন বলেছে আপনাদের সাথে আমাদের ঐক্য হবে, আপনারা যদি জামাত বাংলাদেশ লেখেন, ইসলামটা বাদ দিয়ে দেন, কেন আপনারা ইসলাম নিয়ে ব্যবসা করেন, আমরা ইসলাম নিয়ে ব্যবসা করি না। অতএব এই দেশে ইসলামের যত কাজ সেটা করছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া। বাংলাদেশের 79 সালে সংবিধানে 5ম সংশোধনীর মাধ্যমে জিয়া রহমান সাহেব সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম, মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা, বিশ্বাস এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা বাংলাদেশে জাতীয়তাবাদ, এই 4টি জিনিস সংযোজন করেছে। অতএব এর চেয়ে বড় কাজ ইসলামের এই দেশে করে নাই। মাদ্রাসা বোর্ড করেছেন, মাদ্রাসাকে আধুনিক শিক্ষার ব্যবস্থার মধ্যে নিয়ে এসেছেন। বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছেন। মেয়েদের প্রথমে ইন্টারমিডিয়েট, পরে ডিগ্রি পর্যন্ত বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করেছেন, বিনামূল্যে বই দেওয়ার ব্যবস্থা করেছেন, মেয়েদের উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছেন। এই যে বাংলাদেশের সামাজিক অবস্থান, বাংলাদেশ থেকে প্রায় 4 থেকে 5 লক্ষ ছেলে মেয়ে ভারতে লেখাপড়া করতে যেত। বেগম খালেদা জিয়া 91 সালে ক্ষমতায় এসে প্রাইভেট সেক্টরে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, ডেন্টাল কলেজ, ইঞ্জিনিয়ারিং এগুলো করার অনুমতি দেন এবং বিশিষ্ট সারা পৃথিবীর বিখ্যাত স্কুলগুলোর কলেজের ফ্র্যাঞ্চাইজ বাংলাদেশে নিয়ে আসেন। এতে বাংলাদেশের লক্ষ লক্ষ ছেলেমেয়েরা দেশে লেখাপড়া করে আজকে বিদেশে তারা এবং দেশেও কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। এই পরিবর্তনগুলো কে এনেছে? জিয়া রহমান এনেছিলেন আর বেগম খালেদা জিয়া। নতুন পরিকল্পনা, আমরা যখন ক্ষমতায় ছিলাম বেগমগঞ্জে আপনারা দেখবেন তখন অনেক বড় এলাকা ছিল, 26 ইউনিয়ন। জয়াগে একটি নতুন কলেজ করেছি আমরা, নান্দিয়াপাড়া একটা কলেজ, আমির সাবারা কলেজে একাডেমি, সোনামুড়ি কলেজে বিজ্ঞান ভবন, একটা আনিফ ভুয়া কলেজ করেছি, চৌমনি কলেজের বিজ্ঞান ভবন সহ একাডেমিক ভবন,
এবং জালালউদ্দিন কলেজ এটার এমপিওভুক্ত ছিল না, করে এটাকে এই জায়গাটি মুক্ত করে এখানে একটা নতুন ভবন জালালউদ্দিন কলেজের করে দিয়েছি আমরা। আপনারা দেখবেন চৌরাস্তায় একটি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, বাংলাদেশের 7-8টির মধ্যে একটি। এটা ছিল একটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার। 91 সালে আমরা এটাকে ডিপ্লোমা করেছিলাম, আর 2001-এ এটাকে আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ, বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজ করেছি। আগামী দিনে আমাদের এখানে স্টেডিয়াম করেছি, সেই স্টেডিয়ামটি বঙ্গুরে আছে। আমরা আগামী দিনে ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অঙ্গনে ফিরে আনার জন্য এই স্টেডিয়ামকে আধুনিক স্টেডিয়াম করব। আমাদের এই বেগমগঞ্জের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ATI নামে এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট একটি বিশাল কমপ্লেক্স করে দিয়ে গেছেন। এটা এত জায়গা আছে, এখানে একটি কলেজ হইতে পারে, একটি ইউনিভার্সিটি হইতে পারে। আমাদের ইচ্ছা আছে এখানে একটি ইঞ্জিনিয়ারিং, এটা এগ্রিকালচার কলেজ বা এগ্রিকালচার ইউনিভার্সিটি করার, এবং আমাদের যে বেসিক শিল্পনগরী এটাকে আধুনিকায়ন করে এটাকে সম্প্রসারিত করে এখানে আরও ব্যাপক শিল্পায়নের ব্যবস্থা করা, চৌমনির যানজট নিরসন করে চৌমনিকে একটি আধুনিক বাণিজ্যিক নগরে পরিণত করা, এটাই হলো আমাদের টার্গেট। আর রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এটি তো স্বাভাবিক গতিতে হয়, এটা নিয়ে কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই। আমরা এই নোয়াখালীকে যানজট মুক্ত এবং সহজভাবে মানুষ চলাচলের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। আমাদের মূল টার্গেট থাকবে বিগত 17 বছরে এই আওয়ামী লীগ সরকার, আমরা কারা ছিল সেটা না, সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিগুলোকে তারা ইউনিয়ন পরিষদের সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার সুযোগ করে দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান করেছেন। যে ব্যক্তি ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ার উপযুক্ত না, তাকে এনে উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন। যে ব্যক্তি কাউন্সিলর হওয়ার উপযুক্ত না, তাকে মেয়র বানিয়ে দিয়েছেন। যে ব্যক্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার উপযুক্ত না, তাকে সংসদ সদস্য করলেন। এই যে অবক্ষয়, এর থেকে আমরা পরিত্রাণ চাই। সেই কারণেই আমাদের প্রিয় নেতা বলেছেন 17 মিনিটের বক্তব্যে আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে গড়ে তুলতে চাই একটি নিরাপদ জনপদ। আগে আমাদের সময় বেগমগঞ্জে কোনো মাদক ব্যবসা ছিল না, একটা নিরাপদ জনপদ ছিল, সন্ত্রাস ছিল না। ইদানিংকালে কিশোর গ্যাংয়ের মাধ্যমে এখানে মানুষের, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত মানুষ খুন হয়, ডাকাতি হয়, সন্ত্রাস হয়। এই সন্ত্রাস মুক্ত করাই হলো আমাদের মূল লক্ষ্য। এই সমাজ মুক্ত এবং মাদক মুক্ত সমাজ ব্যবস্থা এবং একটি আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে এই সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবে।